নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা হয়তো অনেক রকমভাবেই কাঁকরোল রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার কাঁকরোল রান্না করে দেখুন। যে কাঁকরোল খেতে অপছন্দ করে সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই কাঁকরোলের রেসিপিটি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কাঁকরোলের রেসিপিটি বানানো হয়ে যায়, আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ। কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো কাঁকরোল। প্রথমে কাঁকরোলগুলোকে জলেতে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু কাঁকরোলের খোসা ছাড়াতে হয় না, সেহেতু কাঁকরোলগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের গায়েতে কিন্তু অনেক রকম নোংরা লেগে থাকে, সেই জন্য এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ভালো করে কাঁকরোলগুলো ধুয়ে নেব। কাঁকরোলগুলো ভালোভাবে জলে ধুয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম। কাঁকরোলগুলো কেটে নেব। প্রথমে দেখুন একটি কাঁকরোল নিয়ে নিয়েছি। প্রথমে কাঁকরোলের দুই পাশটা বাদ দিয়ে দেব। পিছনের দিকটা এবং সামনের দিকটা দুই পাশটাই অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম। এবার কাঁকরোলটা মাঝখান থেকে কেটে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। সমস্ত কাঁকরোল একই রকমভাবেই কেটে নেব। যে কোনো নিরামিষের তীরে কাঁকরোলের এই রেসিপিটি থাকলে এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় কাঁকরোলের এই নিরামিষ রেসিপিটি। কথা বলতে বলতে সমস্ত কাঁকরোলই কাটা হয়ে গেছে। প্রত্যেকটি কাঁকরোল দেখুন এইভাবে লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। এবার কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। এখানে আপনারা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে কাঁকরোলের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে সমস্ত মশলা কাঁকরোলের গায়ে মাখিয়ে নিতে হবে, যাতে কাঁকরোলের ভিতর সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যায়। সমস্ত মশলা কাঁকরোলেতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলে সবথেকে ভালো লাগে খেতে, তবে রান্নাটি আপনারা সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে মশলা মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোল গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো কাঁকরোলগুলো খুব ভালো করে ভেজে নেব। একদিকে কাঁকরোলটা ভাজা হতে থাক, অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 3 চামচ পরিমাণে পোস্ত। এই রান্নাটিতে পোস্তর পরিমাণটা সামান্য বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সে পোস্ত কাঁচা লঙ্কা আমি শিলেতে বেটে নেব। যে কোনো রান্না শিলে বেটে রান্না করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন সমস্ত কিছু মশলা শিলে বেটে রান্না করার জন্য। তবে আপনারা এই মশলাটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মিক্সিতে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে যদি পেস্ট বানানো যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটি তৈরি হয়। শিলবাটায় দেখুন মশলাটা বেটে নিয়েছি এবং মশলাটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। অপরদিকে দেখুন কাঁকরোলগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো একটি প্লেটে উঠিয়ে নেব।
যদি আপনাদের এই কাঁকরোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যে কোনো নিরামিষ কিংবা আমিষের দিনে এই কাঁকরোলের রেসিপিটি বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। দেখুন সমস্ত কাঁকরোল ভালো করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি। টমেটো যখন মেল্ট হয়ে যাবে তখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটাটা দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। তবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার এই পেস্টটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখবেন। মশলাটি লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ একদমই কষাবো না, 2 থেকে 3 মিনিট কষানোর পর ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে কাঁকরোলটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট কাঁকরোলটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে এই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আর কাঁকরোলগুলো একদমই নরম হয়ে গেছে। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। অবশ্যই হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়ে যায় এই রেসিপিটি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কাঁকরোলগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। পরেতে সামান্য কিছু মশলা থাকলেই এই কাঁকরোলের রেসিপিটি বানানো হয়ে যায়। তো একবার হলেও কাঁকরোলের এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। যদি আপনাদের কাঁকরোলের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।